মালাইকারি তো চিংড়ির অনেক হলো, মাছ ডিম যারা খায় না তারা কি তাহলে মালাইকারি খেতে পারবে না? নিশ্চয়ই পারবে। তো ওয়েলকাম ব্যাক টু কুক উইথ বং, আর আমি সৌরভ। চলুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি, ফুলকপির মালাইকারি। তাছাড়া নিরামিষের দিনে আমাদের সবার কাছেই এটা একটা দারুণ অপশান। একদম টিপিক্যাল চিংড়ির মালাইকারির মতো পদ্ধতিতে এটা করব না, তুলনামূলকভাবে একটু সহজই হবে এই রেসিপিটা। প্রথমেই মিক্সার গ্রাইন্ডারে একটা পেস্ট আমি বানিয়ে নিচ্ছি। নিয়ে নিচ্ছি 6 থেকে 8টা গোটা কাজু, 2টো কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি, নারকেল কোড়া নিয়ে নিচ্ছি মেজারিং কাপের 1/4 কাপ, আর নিয়ে নিচ্ছি 1/4 কাপ নর্মাল দুধ। ব্যাস, এবার এগুলোর একটা একদম মিহি পেস্ট আমাদের বানিয়ে নিতে হবে। দেখুন পেস্টের টেক্সচার আর কনসিস্টেন্সিটা। এটাকে আপাতত সরিয়ে রাখছি। এবার একটা বড় ফুলকপি আমি মিডিয়াম সাইজের টুকরোয় কেটে নিয়েছি। দেখুন সাইজটা। এগুলোকে এবার আমাদের ভেজে নিতে হবে। 3 থেকে 4 টেবিল স্পুন সর্ষের তেল আমি ভালো করে গরম করে নিচ্ছি, আর এই হাফ টিস্পুন মতো নুন দিয়ে আমি কপির টুকরোগুলো ভালো করে ভেজে নিচ্ছি। হালকা হালকা গোল্ডেন রং ধরলে আমি এগুলোকে তুলে সরিয়ে রাখছি। আর ওই সেম কড়াইতে আমি আবার দিয়ে দিচ্ছি 1/4 কাপ সর্ষের তেল। ভালো মতো গরম করে ফোড়নে এক এক করে দিয়ে দেবো 2টো তেজপাতা, 2টো ছোট দারচিনির টুকরো, 4টে ছোট এলাচ, 2টো শুকনো লঙ্কা, আর 1/4 টিস্পুন সাদা জিরে। এবার এই 15 সেকেন্ড মতো নেড়ে আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, একদম মিহি করে কুচোনো। এখানে পেঁয়াজটা যেন একদম মিহি করেই কুচোনো হয়, অথবা গ্রেট করেও দিতে পারেন। এবার জাস্ট হালকা গোল্ডেন রং ধরা অবধি আমাদের পেঁয়াজটা ভাজতে হবে। সামান্য নুন এই সময় দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হতে শুরু করে। দেখুন ঠিক এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন ভর্তি আদা রসুনের পেস্ট। এবার এটা কষানো যতক্ষণ না এর কাঁচা গন্ধটা সম্পূর্ণরূপে চলে যাচ্ছে। সামান্য জল এই সময় দিয়ে নেবেন, যদি খুব ড্রাই হয়ে যায় তাহলে। এরপর 1 থেকে 1.5 মিনিট মতো কষালেই দেখবেন কাঁচা গন্ধটা চলে যাবে। আর তারপর আমি সামান্য আরেকটু জল দিয়ে এক এক করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন লঙ্কার গুঁড়ো, আর 1/8 টিস্পুন মতো হলুদ গুঁড়ো। ব্যাস, এগুলো দিয়েও এবার আমাদের মিনিট 3-4 ধরে সামান্য জল দিয়ে দিয়ে কষাতে হবে। লো টু মিডিয়াম ফ্লেমে এই কষানোটা কিন্তু একটু ধৈর্য ধরেই আমাদের করতে হবে। 4 থেকে 5 টিস্পুন মতো চিনিও এই সময় আমি দিয়ে দিচ্ছি। মালাইকারি একটু মিষ্টির দিকেই হয়, তাও চিনিটা আপনারা একটু নিজেরা বুঝে নেবেন। এরপর তেলটা যখন একদম ছেড়ে আসবে তখনই আমি দিয়ে দেবো কাজু, নারকেল আর কাঁচা লঙ্কার পেস্টটা। ফ্লেমটা লো টু মিডিয়াম করে দিয়ে এটাও আমাদের খুব ভালোভাবে কষাতে হবে। মাথায় রাখবেন এটা ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না নারকেলের কাঁচা গন্ধটা একদম চলে যাচ্ছে। এটাতেও কিন্তু একটু টাইম লাগবে। স্বাদমতো নুনও এই সময় আমি দিয়ে দিলাম। তেলটাও এর মধ্যে সেপারেট হতে শুরু করবে। দেখুন ঠিক এই রকম অবস্থায় আমি গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দেব, আর দিয়ে দেবো 1.5 কাপ উষ্ণ গরম নর্মাল দুধ।
দুধটা যেন ঈষৎ উষ্ণই হয় এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর একদম ধিমে আছে এটাকে আমাদের ফোটা অবধি অপেক্ষা করতে হবে। দুধটা ফুটতে শুরু করলে আমি এবার ভাজা কপিগুলো এর মধ্যে দিয়ে দেবো। এবার এটাকে চাপা দিয়ে আমাদের লো টু মিডিয়াম ফ্লেমে ততক্ষণ রান্না করতে হবে যতক্ষণ না কপি পুরোপুরি সেদ্ধ হয়ে যাচ্ছে। মাঝে কিন্তু দু একবার অবশ্যই ঢাকনা খুলে একটু নেড়ে দেবেন যাতে নিচে কোনোভাবে লেগে না যায়। কপিটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেলে আমাদের আর ঢাকনা দেওয়ার কোনো প্রয়োজন নেই। এর মধ্যে গ্রেভিটাও ফুটে বেশ ঘন মতো হয়ে আসবে। মালাইকারির যেরকম কনসিস্টেন্সি হয় সেরকমই হয়ে আসবে আস্তে আস্তে। আর তেলটাও সেপারেট হয়ে আসবে গ্রেভি থেকে। দেখতেই পাচ্ছেন একদম পারফেক্ট মালাইকারির মতো কনসিস্টেন্সি কিন্তু চলে এসছে। দিয়ে দিচ্ছি 3/4 টিস্পুন মতো গরম মশলা আর 1 টেবিল স্পুন ঘি। আর একদম শেষে দিয়ে দিচ্ছি 3 থেকে 4টে চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিয়ে আর জাস্ট মিনিট খানেক মতো লো ফ্লেমে নেড়ে নিলেই ফুলকপির মালাইকারি আমাদের একদম রেডি। পছন্দ মতো যে কোনো কিছুর সাথেই এটা ট্রাই করতে পারেন। তাহলে অবশ্যই একবার যেভাবে দেখালাম এইভাবে একবার ট্রাই করুন বাড়িতে, আর অবশ্যই কমেন্ট সেকশনে শেয়ার করুন কেমন লাগলো আপনাদের রেসিপিটা। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দেওয়ার অনুরোধ কিন্তু রইলই। আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের কাছেও অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। তা না হলে এরকমই দারুণ দারুণ রেসিপি কিন্তু মিস হয়ে যেতে পারে। আজ তাহলে এই অবধি। নেক্সট আবার আসছি দারুণ এক্সাইটিং আর একটা কোনো রেসিপি নিয়ে।